কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখব বলে বেরিয়েছি। আমরা ব্যান্ডেল স্টেশনে নেমেছি, নেমে এখন আমরা রিকশায় যাচ্ছি আমাদের এই কাকা বাড়ি। 15ই সেপ্টেম্বর 1876 সাল, মৃত্যু 16ই জানুয়ারি 1938 সাল, দেবানন্দপুর, হুগলি। আসুন, বিখ্যাত সেই মহান মানুষের দেখাই আপনাদের। আহা, অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা, ভক্তি তার জন্য। আমার রাস্তা উপর থেকে কেমন লাগে দেখুন, চারপাশটা আমরা দেখছি, আপনারাও দেখুন, সুন্দর। কি সম্বন্ধ, এখানে একটা গান হবে, কোন কাননের ফুল, কোন গগনের তারা। দেবানন্দপুরের সেই বাড়ি। শিক্ষা নিকেতন। এইখানে দুটো মন্দির আছে, মন্দিরগুলো ভাঙাচোরা ছিল। এই মন্দিরটা এখন একটু রংচং করা হয়েছে, সংস্কার করা হয়েছে, ফলে একটু অন্যরকম লাগছে। এখানকার স্থানীয় মানুষের কথাই জানতে পারলাম যে মন্দিরটা আগে ভাঙাচোরা ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিব মন্দিরের আদলে সেই মন্দিরের ভিতরটা একটু দেখা যায় আপনাদের। মূর্তি আছে, শিবলিঙ্গ আছে। এখন এইটা একটা মায়ের মন্দির, মা কালীর মন্দির, কিন্তু এখন বন্ধ আছে, বুঝতেই পাচ্ছেন। সময়টা এমন একটা সময়, এই সময় বন্ধ থাকারই কথা। তা যাই হোক, আমরা যখন এখানেই এলাম সেই জন্য মন্দিরটার বাইরের অংশটা দেখালাম, ভিতরের অংশটা দেখানো গেল না। সুন্দর গাছগাছালি, আম গাছে আম ফুলেছে, দেখুন চারপাশটাও সুন্দর, ভালো লাগছে বেশ। একটা অন্যরকম ব্যাপার, পুরনো দিনের নস্টালজিক ফ্লেভার পাবেন এইসব পাঁচিল ঘেরা এইসব জায়গাগুলো দেখলেই। একটা অন্যরকম অনুভূতি আসে তো আমাদের মনে, সেই হিসাবে খুব ভালো লাগবে। দেখুন, তবুও থাকলো, ভিডিওতে দেয়া থাকলো, সময় সুযোগে দেখবেন ভিডিও। মাছ, এই সেই ডোবা, মাছ আছে। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে ডোবা। অতীত ঐতিহ্য আমরা যেহেতু তুলে ধরছি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই এই প্যারি পণ্ডিতের পাঠশালাটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। দেখুন ভিতরটা কী অবস্থাটা, দেখুন এই পুরনো ঐতিহ্য, এই দেখুন, একটু দেখালাম আর কি। প্যারি পণ্ডিতের পাঠশালা।